লাইভ টিভি কথা বলে গণতন্ত্রের সত্য ও সঠিক পথের এবং মেহনতি মানুষের। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমরা এতদিন জানতাম যে পাবলিক খারাপ, জনগণ খারাপ। আসলেই ভাই, জনগণ খারাপ না, পাবলিক খারাপ নন। আজকে বুঝতেছি যে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন তারাই পাবলিককে খারাপ বানান। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হলেই সুনাগরিক হবে, আর যদি কুশাসন প্রতিষ্ঠা হয় তাহলে পাবলিকও খারাপ হবে। তাই জনগণের খারাপ হওয়া বা মন্দ হওয়া অনেকটাই নির্ভর করছে রাষ্ট্রের উপর, রাষ্ট্রের শাসন ব্যবস্থার উপর, রাষ্ট্র পরিচালনাকারীদের উপর। তাই আমি মনে করি রাষ্ট্রের যাবতীয় অনিয়ম ও অন্যায় দূর করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটি পৃথক সংগঠন থাকা দরকার, যেখানে সাধারণ জনগণ তাদের কাছে তাদের অন্যায় ও অভিযোগের মামলা দায়ের করতে পারে অন্যায়কারীদের বিরুদ্ধে, সে যেই হোক না কেন। কেননা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের যে অনাস্থা ও অবিশ্বাস তৈরি হয়েছিল তা এবার এই ছাত্র আন্দোলনের মাধ্যমে জনগণ ফিরে পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের আবারও পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন হয়েছে। সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এটার জন্য আমরা সবাই কাজ করেছি, আপনারা আমাদের সাহায্য করেছেন, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে, এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। তো সেই পর্যন্ত আমরা থাকবো, আমরা সবার সাথে থাকবো, আপনাদের সবার সাথে থাকবো এবং একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই। একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে, দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই 8টা জেলায়। ধন্যবাদ সবাইকে।